দেখেন 17 এখন এভারেজ দেখছেন টোটাল। ও কি বলছে টোটাল এভারেজ। এই কারণে যে আপনি যেভাবে ইয়ে দিচ্ছেন না ওইভাবে এখন দেই না। এই 17 দেখাচ্ছে। হ্যাঁ এটা আমার 14.5 ছিল টোটাল এভারেজ। আস্তে আস্তে আমার ঠিক হয়েছে। আজকেই 17 দেখাচ্ছে এভারেজ। এই গতকাল পর্যন্ত 16 পয়েন্ট সামথিং ছিল। আচ্ছা, তার আগে ছিল আরো কম। কি কোনটাতে? ওই যে সারের গাড়িটাতে। হ্যাঁ হ্যাঁ, ওটা কি একদম সঙ্গে সঙ্গে দেখায় সে ওখানে? আচ্ছা আচ্ছা, এটা সব সময় না, সব সময় না, খুব ক্রিটিক্যাল জায়গাগুলোতে সে ওখানে ওখানে ছোট্ট এতটুকু। আমি জিনিসটা বুঝতে পারলাম কিনা বুঝলাম না। এটা না দেখলে না দেখলে ওটা বুঝতে পারবো না। এটা স্বাভাবিক। হ্যাঁ তো আমার একদিন সময় লাগছে এই ইয়া হইতে আর কি, কারণ আমি তো উঁচুর মধ্যে। আগে গাড়িতে তো ধরেন যে খুব হ্যান্ডি, হ্যাঁ হ্যাঁ, সামনে সামনে চালাইছি। ইয়া অনেক ডিফারেন্ট, আপনি যাই বলেন। কি সেডান, হ্যাঁ সেটা সেডান আপনি হচ্ছে যে যেমনি পারেন তেমনি চালানো যায়। এইটা আবার মানে এসইউভি আমার ধারণা বা এই যে ক্রস ওভার গুলো যেমনি তেমনি আপনি চালাতে পারবেন। কেন? আমার কাছে হ্যান্ডি মনে হয় না অতটা। তাই? হ্যাঁ মানে একটু সয় করে, হ্যাঁ একটু দোলে। হ্যাঁ একটু কেমন যেন লাগে আর কি। আমি তো ধরেন যে ওটা তো ধরেন আমার কাছে মনে হলো যে চোখ বন্ধ করে চালাইতেছি। না, এটা অভ্যস্ততার কারণে হতে পারে। হতে পারে, কিন্তু আমার কাছে মনে হয় না কেন যেন জিনিসটা। আমি কয়েকদিন ধরে চালালাম তো এটা, আর এটা একটু স্পিড উঠলেই আপনার মানে নিয়ন্ত্রণ ব্যাপারটা একটা ব্যাপার আছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ এটা কিন্তু আপনার ফিলিংস, এটা ঠিক, এটা কিন্তু পুরোপুরি আপনার ফিলিংস। আপনি যদি স্পিড ওঠার পরে আপনি যদি কমফোর্টেবল বোধ না করেন, তার মানে হচ্ছে স্টেবিলিটি, মানে আপনার স্পিডটা স্টেবিলিটিতে ইম্প্যাক্ট ফেলতেছে। হ্যাঁ আমি যখন আপনি যদি যে আমরা রিভিউ যেগুলো দেখি ইউটিউবে, ধরেন যে সিভিক 130-40 উঠলেও কিছু মানে মনে হয় না কিছু, মানে মনে হচ্ছে শুধু কাটাটাই উঠছে। কিন্তু হ্যাঁ গাড়ি স্টেবল, কিন্তু আমার এটার ক্ষেত্রে কিন্তু আপনার যদি মনে হয় এটাতে আপনি 30-40 ওঠার পরে যদি আপনি দেখেন যে আপনি কমফোর্টেবল না, আপনার কাছে মনে হচ্ছে গাড়ি খুব দ্রুত চলতেছে, এরকম মনে হয় তো, তার মানে হচ্ছে স্টেবিলিটি অত ভালো না আর কি। মানে আমার যেমন বা সিভিকের মতো না। ইভেন ধরেন আমার ওটা আমি 100 টানছি, আমার কাছে মনে হচ্ছে আমি খুবই নিয়ন্ত্রণ করতে পারতেছি। 110 পর্যন্ত আমি টানছি। তাই? হ্যাঁ আল্লাহ, আমি ওই গাড়িতে 110 পর্যন্ত টানছি। আমার কোনো অস্থিরতা লাগে না, অস্বস্তি লাগে না। আচ্ছা আচ্ছা, কিন্তু এইটাতে জানি না এটা নতুন বলে কিনা, কিন্তু আমার মনে হচ্ছে যে এটা মনে হয় যে আমি 90 এর উপরে যখনই যাচ্ছি, আমি এটা আমার কাছে মনে হচ্ছে যে এটা ম্যানেজেবল হচ্ছে না। আমি না এটা দেখেন আরো কয়েকদিন চালাই সেটা হতে পারে। এই আমি এটার কথা বলতেছি, ক্যামেরা হ্যাঁ বুঝছি বন্ধ হয়ে গেছে। এটা কি আবার ফরম্যাট দেবো? ভিতরে যে কার্ডটা আছে ওটা কি? হ্যাঁ ফরম্যাট দিয়ে দেখেন। আপনি কোন জায়গায় নিয়ে গেছেন? কি হচ্ছে? আমি এটা একটু দেখতেছিলাম আপনি যেটা কারেন্ট মানে এখন যেটা হচ্ছে সেটা কোথায়, এটা এখানে আছে আসলে, দেখুন এইটা কি এখন দেখাচ্ছে? এটা এখন দেখাচ্ছে যে আপনার ইকো স্কোর আপনার মাত্র 52 পাচ্ছি আমি। এটা ধরেন যে আসলে 80-90 হওয়া উচিত, আমি অত ভালো চালাই নাই।
ওই যে চালানোর স্কোর। হ্যাঁ 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 আচ্ছা, আমি তো 80 পেয়েছিলাম। হ্যাঁ, এটাই আরো ভালো পাইছেন। এই দেখেন কোথাও দাঁড়ায় আছে। আর ইকো জোন বলতে এটা কি বোঝাতে যাচ্ছে? এটা সিগন্যালটা কি, সাইনটা কি উপরে ইকো জোন? ও হ্যাঁ হ্যাঁ, ওইটা হচ্ছে যে আমি স্পিড কতটা থ্রটল দিচ্ছি। ও আচ্ছা, আমি যদি থ্রটল অনেক হাই দেই তার মানে হচ্ছে এটা ইকো জোন না। আচ্ছা আর ওইটুকু খুঁজে পাইছেন যে এখনকার কেমন? না না, ওইটা একটু আমি করতেছিলাম, ওটা একটু গাড়িটা দাঁড় করে দেখছেন যেমনি ইচ্ছা চালাইতেছে। ভাই ড্রাইভাররা যদি শুধুমাত্র লেনটা ভালো, এই যে এখানে একটা কাটা দেখতে পাচ্ছেন না? দেখেন এই যে এখানে একটা কাটা, এই যে হ্যাঁ, এটার পার হয়ে গেলে ইকোজন পার হয়ে গেলাম। এই যে এটা যখন গ্রে হয়ে যাচ্ছে মানে ওখানে আপনি যাবেন না, ওইটা মানে গেলে আপনার ইকোজন পার হয়ে যাচ্ছেন। ও অতিরিক্ত, হ্যাঁ অতিরিক্ত গ্যাস খেয়ে ফেলতেছে। সেক্ষেত্রে ওই কাটার এই পাশে থাকবেন, এটা হচ্ছে আইডিয়াল। হ্যাঁ 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 এক্স্যাক্টলি। ওটা তো আপনার এখানেও আছে না? এটা অন্য। হ্যাঁ 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 এখানেও আছে, এখানেও আছে। ওটা দেখি। হ্যাঁ এক্স্যাক্টলি। এটা আবার এই যে ম্যানুয়াল, এটা কি অ্যানালগ ভাবে যেমন দেখা যায়, আবার ওই যে নাম্বারও ওঠে। আমার কাছে অ্যানালগটা ভালো লাগে। বাহ, গাড়িটা তো অনেক সুন্দর। কোন গাড়িটা? এই যে ঢাকা শহরে ইদানিং দেখছেন কত দামি দামি গাড়ি চলে। ইয়াতে কাঠমান্ডুতে চল না, কিছু চাইনিজ গাড়ি, কিছু ইন্ডিয়ান গাড়ি, টয়োটা আছে অল্প, সব হচ্ছে ম্যানুয়াল গিয়ার। আপনার মানে আমি BMW দেখি নাই, অডিও দেখি নাই, মার্সিডিজও বোধহয় একটা দুটো মার্সিডিজ দেখছি, মানে আপনার খুবই কম রাস্তায়। আচ্ছা ভাই কি করবেন ইউরোপিয়ান ওখানে? ও হ্যাঁ, হিমালয় এখানে না। এবং একটা দম্পতির সাথে আমি যে হোটেলে ছিলাম ওখানে প্রচুর ইউরোপিয়ান এবং চাইনিজ, এবং আমাদের নাকি SF এর লোকজন সব ওখানে ওই হোটেলে থাকে। আচ্ছা, তো এক দম্পতির সাথে পরিচিত হলাম ওখানে মর্নিং এ ইয়ার সময়, ব্রেকফাস্টের সময়। পিচ্ছি তো আবার খুবই জনপ্রিয় হয়েছে ওখানে, ও তো দৌড়াদৌড়ি কইরা টিয়া করে খুবই মজা। তো ওদের সঙ্গে খেলতেছিলাম, তো বলছিল কোথেকে আসছো, বললাম বাংলাদেশ। এই প্রথম আমি বললাম বাংলাদেশ, আমি এত ট্রাভেল করলাম, এই প্রথম কোনো বাংলাদেশের দেখা হলো? টুরিস্ট বাংলাদেশের সাথে দেখা হলো। কি বলে? হ্যাঁ, এরকম হবে। ওরা 15 দিন ধরে আছে, নেপাল ঘুরে বেড়াচ্ছে, পুরা নেপাল ঘুরে বেড়াচ্ছে 15 দিন ধরে। চিন্তা করা যায়। এবং বিভিন্ন কিসিমের টুরিস্ট, মানে ওই ইউরোপিয়ান দেখলাম ওখানে, ব্রিটিশ একদম প্রতি দেখলাম 60+ ঘুরে বেড়াচ্ছে ওখানে, ওই হোটেলে উঠছে। আর এক গ্রুপ দেখলাম ইয়াং, ওরা কি করতেছে, ওরা বাইক রাইডিং করবে, বুঝছেন, ইউরোপ থেকে আসছে। বিশাল মুস্তাং না একটা জায়গা আছে, ওখানে যাবে তারা, বাইক ভাড়া নেবে 6-7 জন ইউরোপ, ইয়াং ছেলেমেয়ে, মানে ইয়াং বলতে বিলো 30 আর কি। এরাও ইউরোপিয়ান কিন্তু।
তো এটা ইনস্টল করি নাই, তো আমি অটোনিমো প্রোটা ডাউনলোড করছিলাম স্টোর থেকে, প্লে স্টোর থেকে। তো যখন আমি দিচ্ছিলাম আপনার ইউজার আইডি পাসওয়ার্ড তো নিচ্ছে না। তো ইউজার আইডি পাসওয়ার্ড ঠিক আছে কিনা আপনি কি আবার দেখবেন কিনা? স্যার কি আসতেছিল, লেখা কি আসতেছিল, অথরাইজড নাকি হচ্ছে ইনকারেক্ট ইউজার আইডি পাসওয়ার্ড? ইনকারেক্ট মিসম্যাচ বলতেছে। আমাকে একটু স্ক্রিনশটটা কি পাঠানো যাবে? এখন তো গাড়ি চালাচ্ছি, পরে দিচ্ছি। আচ্ছা, মানে হ্যাঁ, এরপরে যখন আপনি লগ ইন করতে পারবেন, যে লেখাটা আছে ওর একটা স্ক্রিনশট আমাকে পাঠায় দেন, আমি একটু চেক করতেছি স্যার। আচ্ছা, আপনার আমরা দেখলাম যে ওই অ্যাটের পরে, অ্যাট চিহ্নর পরে আবার এটি লেখা, ওটা ঠিক আছে? ডোমেইনটা কি ঠিক আছে? ইউজার আইডি লেখাটা মানে ইউজার আইডিতে at.com, হ্যাঁ ইউজার আইডি @at.com, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। নিচের এই যে ছোট ছোট দুটো আয়না মিরর, এটা তো কোনো কাজে লাগে? আপনার লাগে না? আমি তো নিচেরটা পুরো দেখি কিছু বুঝি না। আমাদের মাইক্রোবাসটা অনেক এফেক্টিভ, এটা আমি দেখতে পাচ্ছি খুব ঘোলা না। আমি চেষ্টা করছি কিন্তু মাইক্রোবাসের মানে এটা আসলে কেন লাগে, এটাও মানে বড় করে দেখায় আর কি, ওই যে ওই আয়নাগুলা যেগুলো অনেক দূরের ইয়েটা দেখায়। হ্যাঁ, কিন্তু এটা তো আমি কিছুই, হ্যাঁ এটা দেখি ঘোলা। এটা কি কোনো স্টিকার লাগানো আছে? কিছুই তো বুঝি না এটা। আমি ভাবতেছিলাম যে এটা কি আমারই শুধু ডিসএফিসিয়েন্সি নাকি এটারই বুঝতে পারছি না। কারণ বিশেষ করে আপনার যে ঘোরাচ্ছেন বা করছেন ওই চাকার পজিশনটা বোঝার জন্যই না এটা লাগার কথা না। হ্যাঁ ঠিক আছে। আমি যেটা কিনা আমরা যে ইয়ারিস ক্রস, এখানকার ইয়ারিস ক্রস দেখতে আছে। হ্যাঁ, এটা স্বাভাবিক, যে গাড়ি কিনবেন গাড়ি চোখে পড়বে। পিছনটা আর একটু বড় করলেই তো হইতো, সায়েন্সি বড় করলে কি এমন? সায়েন্সি বড় করলে আর ধরেন 6 লাখ টাকা বেড়ে যেত। সায়েন্সের দাম এত বেশি। আপনার আওয়াজ তো শুনতে পাইলাম। যেটা 360 তে কি হয়, 360 তে পুরো মনিটরটা সুন্দর করে, মনিটরের মধ্যে সুন্দর করে ভেসে আসে না, এটা ওইভাবে আসে না। হ্যাঁ বুঝছি, আপনার আইকনটা। হ্যাঁ আমি দেখলাম একটা মডিউল ওপেন হয়, কথা বলা শুরু করে। মানে ইয়াতে যেটা মনে হয় যে রিয়েল পিকচারটা, মানে রিয়েল, হ্যাঁ ওটা আরো একটু বেটার, সুন্দর দেখা যায় না। এখানে আইকন হিসেবে আসে। ইউ টু ক্লোজ। পুরো গাড়িটার একটা আইকনিক ছবি ভেসে ওঠে। বুঝতে পারছি। এটা ওখানে আসে কি এখানে আসে এটা মনে করতে পারতেছি না আমি। বোধহয় ওইখানেই মনে হয় আসে। হ্যাঁ, এখানে তো আসে না। এখানে না, এখানেই তাহলে আসে, এখানে কোনায় আসে। তাহলে আমরা টাঙ্গাইল কবে যাচ্ছি? কখন যেতে যাচ্ছেন? কেন যেতে যাচ্ছেন? ঘুরতে। ওকে। কে যাচ্ছেন টাঙ্গাইল? না, কোনো প্ল্যান নেই, সেটা বললাম আর কি। মানে আচ্ছা ঠিক আছে, মানে আমরা আমরা
কেবিনে অনেক সাইলেন্ট না, হ্যাঁ কেবিন সাইলেন্ট না তো, বেশ আওয়াজ সব লাগানো তো না। প্রিয়াসে আবার কেবিন বেশ সাইলেন্ট, বাতাসের আওয়াজ নাই, কিন্তু টায়ারের আওয়াজ আছে। আপনি যখন হাইওয়েতে যাবেন মনে হবে যে আপনি ঝড়ের ভিতর দিয়ে যাচ্ছেন, খুব টায়ারের আওয়াজ। তবে আমার এই কেবিন আগের গাড়ির থেকে সাউন্ড মনে হয়েছে। সাইলেন্ট, আচ্ছা, লেস নয়েজি। হ্যাঁ এই যে আপনার এই যে সিএনজি বা ট্যাক্সির যে আওয়াজ পাওয়া যাচ্ছে, প্রিয়াসে বা পাওয়া যায় না। আর এটা টায়ারের আওয়াজ অনেক কম, তাই না? হ্যাঁ মনে হচ্ছে টায়ারের আওয়াজটা কম, ইয়েস। কিন্তু আপনি খেয়াল করে দেখেন আপনার ওই গাড়িটায়, এই যে কালো গাড়িটা যখন চালাচ্ছিলাম, সবের সব আওয়াজই বেশি। কালো গাড়িটা যেন কার? ওই যে ও হ্যাঁ হ্যাঁ, না ওইটা তো একই জিনিস। হ্যাঁ ওটা তো ইঞ্জিনে কোনো প্রবলেম ছিল হয়তো, বাট বয়স্ক, ওটা তো অনেক বয়স্ক গাড়ি। সাসপেনশন ডেফিনেটলি এটার মতো নয়। হ্যাঁ, না না, অবশ্যই না।